নমস্কার বন্ধুরা, সঙ্গে প্রিয়াঙ্কা চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সাথে কলকাতার মেট্রোপলিটন দুর্গাবাড়ির মন্দিরের ভিডিও শেয়ার করলাম, যা ট্যাংরা চত্বরে অবস্থিত। আপনারা যদি উল্টোডাঙা বা গড়িয়ার দিক থেকে বাইপাস ধরে বাসে করে আসেন, তাহলে মেট্রোপলিটন বাস স্টপেজে নামতে হবে। নামলেই আপনারা দেখতে পাবেন বাইপাস ধাবা। তার পাশ দিয়ে যে রাস্তাটা সোজা চলে গেছে, সেখানেই আপনারা দেখতে পাবেন মেট্রোপলিটন দুর্গা মন্দির। মন্দিরে প্রবেশের আগে আশেপাশের সাইটের ভিউটা আপনাদের এখন দেখাচ্ছি। মন্দিরে প্রবেশের আগেই রয়েছে পুজোর সরঞ্জাম কেনার জন্য পূজাঘর বলে একটি দোকান, আর তার একটি পাশে রয়েছে জুতো রাখার ঘর, আর আরেক পাশে রয়েছে খাওয়ার জলের ব্যবস্থা। এইবার আমরা মূল মন্দিরে প্রবেশ করব। মন্দিরের টাইমিং হলো প্রতিদিন সকাল 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত খোলা থাকে, আর বিকেলে 5টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকে। আপনারা এই সময়ের মধ্যে মন্দিরে পুজো দিতেও পারবেন। প্রথমে সিঁড়ি দিয়ে ওপরে উঠলেই আপনারা দেখতে পারবেন জগন্নাথ দেব ও রাধাকৃষ্ণের মন্দির। তারপরেই রয়েছে দুর্গা মন্দিরের অলিন্দ, যেখানে বহু দর্শনার্থী মা দুর্গার দর্শনের জন্য এসেছেন, আর সামনেই রয়েছেন মা দুর্গা সপরিবারে। এই মন্দির খুবই সুন্দর। এখানে মায়ের মূর্তি অষ্টধাতু দিয়ে তৈরি, যা দেখতে অপূর্ব লাগছে। সারা বছরই মা এই মন্দিরে অধিষ্ঠান করছেন, ফলে ভক্তরা সবসময়ই মাকে পুজো নিবেদন করতে পারবে। দুর্গা মন্দিরের পাশেই রয়েছে শিব মন্দির।
প্রতিটি মন্দিরের চূড়ায় রয়েছে সোনালী রঙের পদ্মফুল আর পতাকা। দুর্গা মন্দিরের সামনের অলিন্দে প্রচুর লাইট দেওয়া হয়েছে। এখানে মোট ৫টি মন্দির রয়েছে। প্রতিটি মন্দিরের গায়ে সুন্দর স্থাপত্য শিল্প দেখা যাচ্ছে। আর প্রতিটি মন্দিরের পিছনে রয়েছে নটরাজের মূর্তি বা বিগ্রহ। এই জায়গাটা দিয়ে আপনারা পুরো মন্দিরটি প্রদক্ষিণ করতে পারবেন। মন্দিরের পিছনেই রয়েছে একটি বিশাল মাঠ, যেখানে বাচ্চারা খেলা করছে। মাঠের পাশেই রয়েছে একটি ঝিল, যেখানে লাইটিং ফাউন্টেন দেখা যাচ্ছে। দুর্গা মন্দিরের সামনের বাঁদিকে রয়েছে মা কালীর মন্দির। আর দুর্গা মন্দিরের ঠিক বাঁদিকে রয়েছে হনুমানজির মন্দির। এই সিঁড়ি দিয়ে আবার নেমে মন্দিরের মূল গেট দিয়ে আপনারা প্রস্থান করতে পারবেন।
মন্দিরের পাশে রয়েছে মন্দির ব্যাংকুয়েট, একটি বিশাল জায়গা যেখানে বিভিন্ন ধরনের ফুলের গাছ দিয়ে চত্বরটি সাজানো হয়েছে। এখান থেকে মন্দিরটিকে দেখতে জাস্ট অসাধারণ লাগছে। এইবার চলে এসেছি ঝিলের সামনে, দেখুন কি অপরূপ দৃশ্য। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।